যাই হোক, আমাদের প্রিয় সুপারস্টার জিৎ ফিরতে চলেছে, তো বস ফিরতে চলেছে বসের মতো। তো যাই হোক, বস আবারও কাম ব্যাক করবে, তো এটা আমরা আশাবাদী। কারণ এই সুপারস্টার যদি না থাকতো বাংলা ইন্ডাস্ট্রিতে, তাহলে আমরা নতুন কমার্শিয়াল মুভি দেখতে পেতাম না, বা কমার্শিয়াল মুভির এক নতুন সুগন্ধ বা দুর্দান্ত কাম ব্যাক পেতাম না। যাই হোক, আমাদের প্রিয় সুপারস্টার বস ফিরছে তার নতুন রূপে। তো এটার জন্য কিন্তু পুরো ভক্তরা অপেক্ষায় আছে। তো কিছু কিছু জিৎ ফ্যান্সরা কিন্তু অনেক বিরক্ত হয়ে যাচ্ছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিতটা কেন ফিরছে না, তো তার আপকামিং বড় প্রজেক্টে কেন হাজির হচ্ছে না। এটা নিয়ে কিন্তু অনেক ভক্তরা কিন্তু অনেক দেখেছি কথা কাটাকাটি করছে বা কথাবার্তা বলছে। তো এটার জন্য আসলে কিছু আমরা করতে পারছি না বা বলতে পারছি না, কারণ জিৎ ফ্যান্সরা কিন্তু জিদ্দার সাথে কিন্তু সব সময় আছে। কোনো আপডেট এলেও কিন্তু তারা সে আপডেটটি সবাইকে দিয়ে দেয়। তো এখন কথা হচ্ছে জিৎ ফিরুক আবার তার মনের মতো করে, এবং বাংলা ইন্ডাস্ট্রিও যেন আবার নতুন গরম হয়। তো হলে যেন সিটি মারা শুরু হতে পারে। তো এটা যেন আমরা সকলেই চাই, প্রত্যাশা করি, অপেক্ষায় থাকি। তো আমরা জানি সুপারস্টার জিদ্দা কিন্তু ভালো কিছু আনতে দেরি লাগে। তো ভালো কিছু আনতে হলে জিদ্দাকে কিন্তু অবশ্যই সময় নিতে হয়, এটা আমরা সকলে জানি। তো যদি কথা বলি যে সুলতান মুভি, তো সুলতান মুভি গল্প লিখতে কিন্তু প্রায় 2 বছর সময় লেগেছিল। তো এটা একটি যেন কপি সেই সাউথ তামিলের থেকে। তো সেই মুভির জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম। তো এটার জন্য কিন্তু আমরা অনেক ভক্তরা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিলাম যে কেন জিদ্দা এখন আসছে না। তো জিদ্দা কিন্তু অবশেষে কিন্তু সুলতান মুভির কিছু আপডেট দিয়েছিল। তো সেই আপডেট অনুযায়ী কিন্তু আমরা জিদ্দাকে নতুন রূপে কিন্তু দেখতে পেয়েছিলাম। তো এটারে কিন্তু আমরা আত্মবিশ্বাস প্রকাশ করেছি যে যাই হোক, আমাদের প্রিয় সুপারস্টার আমাদের মাঝে ধরা দিয়েছে। তো খুব তাড়াতাড়ি সুলতান মুভির আপডেট আমরা পাবো। তো সুলতান মুভির এক আপডেট কিন্তু দিয়েছিল। তো তারপর থেকে এক অন্য লেভেলে কিন্তু সুপারস্টার ছিল। তো সেই অনুযায়ী কিন্তু জিতের মতো করে ফিরুক। তো বস ফিরতে চলেছে আবারও। যাই হোক, তো আপকামিং বড় প্রজেক্ট নিয়ে যেন জিদ্দা হাজির হন, তো সবার মাঝে থাকেন। তো আমরা যেভাবে জিদ্দার পাশে ছিলাম, আছি, থাকবো, এই মানুষটার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির নতুন নতুন মুভির আপডেট জানতে পারি বা আপডেট দেখি, নতুন মুভি দেখি, বাংলা ইন্ডাস্ট্রির নতুন নতুন গান দেখি এই মানুষটার জন্য। তো এই মানুষটা আজ কিছুদিন কোনো আপডেট দিচ্ছে না, বা কোনো আপডেট বা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে না, কোনো মুভির ঘোষণা করছে না। এই মানুষটাকে আমরা ভুলে যাব কী করে, যা বাংলা ইন্ডাস্ট্রি এক সময় পিছিয়ে ছিল, সেই মানুষটা সেই পিছিয়ে থেকে এগিয়ে নিয়েছে। আজ বাংলা ইন্ডাস্ট্রি এক অন্য লেভেলে চলছে, এটা একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য। তো জিত না থাকলে বাংলা ইন্ডাস্ট্রির মুভি দেখতে পেতাম না আমরা, গান দেখতে পেতাম না, দুই পৃথিবীর মতো মুভি দেখতে পেতাম না। সেই দুই পৃথিবীর মুভির মতো গান দেখতে পেতাম। সেই মানুষটার জন্য আরও নতুনভাবে ফিরুক, তুমি ফিরে এসো, তো কাম ব্যাক করো, তো সবার মাঝে। তো এটা আমরা সকলে চাই। তো জিত ফিরবে তো নতুন রূপে, তো এটা আমরা প্রত্যাশা করি। জিত আসছে খুব তাড়াতাড়ি, যেটা হোক ঠাকি মুভি বা লায়ন মুভি হোক বা অন্য কোনো বস 3 মুভি হোক, যে কোনো একটা নতুন রূপে যেন আমাদের প্রিয় সুপারস্টার ফিরে। তো এটা আমরা প্রত্যাশা করি বা অপেক্ষাই করি। তো তোমরা যারা জিত ফ্যান্সরা আছো, যারা ভক্তরা আছো, তারা অবশ্যই জিদ্দার মুভির জন্য ওয়েট করছো, অপেক্ষাই করছো। তো সবাই জিদ্দাকে সাপোর্ট করবে যেন কাম ব্যাক। তো জিদ্দাকে কাম ব্যাক করতেই হবে। তো জিদের মুভির জন্য কিন্তু পুরো হলে কিন্তু লাইন লেগে যায়। তো সেই সময়টাই যেন আমরা আবারও পাই বা দেখতে পাই। তো এটার জন্য আমরা অপেক্ষায় থাকতে হবে, এবং ভালো সময়ের জন্য আমাদের ওয়েট করতে হবে। ভালো গল্প হলে ভালো মুভির জন্য ওয়েট করতে হবে। তো এটা কিছু করার নেই। তো বসের মতো ফিরতে চলেছে, তো এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও জিদ্দার মুভির জন্য কতটা অপেক্ষায় ছিলে বা কতটা অপেক্ষায় আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে, আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও। তো দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন মুভি নিয়ে।